কোনো কোনো ডাক্তারই তার নিজস্ব চেম্বারকে এইভাবে কাজ করার অনুমতি দেয় না, কারণ তার পেশাকে বাদ দিয়ে তিনি আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার স্পেসটাকে ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছে। বিষয়টা কি? বিশ্ব রক্তদাতা দিবস কবে? আগামী কাল 14ই জুন। সেই ব্যাপারে আমরা আজকে সমস্ত মানুষের কাছে আসছি, এসে সচেতনতা বৃদ্ধি করার জন্য বলছি যে রক্তদাতারা আমাদের সম্মান শ্রদ্ধার, রক্তদাতারা যেন কখনোই অসম্মানের অধিকারী না হয়, তাহলে কিন্তু রক্তদানটাই ব্যর্থতায় পর্যবসিত হবে। সেই উদ্দেশ্য রেখেই আমাদের এই আলোচনা সভা এবং ডাক্তার পবিত্র মিত্র যে সহযোগিতা করলেন তার জন্য আমরা সত্যি সত্যি কৃতজ্ঞ এবং তাকে নমস্কার জানাই, যে যেন প্রতিবার যেন তিনি এইভাবে আমাদের পাশে দাঁড়ান এবং রক্তদান শিবির বা রক্তদানের ব্যাপারে যে সজাগতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করি, তার জন্য আমাদের পাশে থাকেন। গতকাল দেখা গেছে একটা আহমেদাবাদে ভয়ানক বড় দুর্ঘটনা ঘটেছে, প্লেন ক্রাশ করেছে, সেখানে বহু মানুষের মৃত্যু হয়েছে। তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে আপনারা সচেতনতার বার্তা দিচ্ছেন, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, কালকে যা অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই অ্যাক্সিডেন্টের পৃষ্ঠে বহু মানুষ শোনার পরে পরেই ছুটে ছুটে যাচ্ছে রক্ত দেওয়ার জন্য। আজকে কাগজে আছে, দেখবেন সব কাগজেই। এবং সবচেয়ে যেটা ব্যাপার খুব, সেটা হচ্ছে কাউকে বলতে হচ্ছে না যে তুমি রক্ত দাও। মানুষের প্রয়োজন, ছুটে যাচ্ছে সবাই যে রক্ত দিয়ে বাঁচাতেই হবে তাকে, যে বেঁচে আছে এবং যার রক্তের প্রয়োজন। অ্যাক্সিডেন্ট অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। আজকে অনুষ্ঠান করতেই আমাদের ইচ্ছে হচ্ছিল না, কিন্তু যেহেতু আগের থেকে শিডিউল করা, তাই আমি এসে বলছিলাম আজকে কি বাতিল করে দেবো। তারপরে যাই হোক, ওনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা এই অনুষ্ঠান করলাম। এবং সত্যি সত্যি বলতে নেই, মনটা খুবই ভারাক্রান্ত। যারা কালকে রক্ত দিতে ওই অ্যাক্সিডেন্টের পরে গিয়েছে, তারা যেন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকে, এই ছোট্ট সংগঠনের পক্ষ থেকে আমরা সেই কামনা করি এবং নিউ ব্যারাকপুরের মানুষদের পক্ষ থেকেও আমরা সেই কামনা করি, তারা যেন সুন্দর সুস্থভাবে জীবন ধারণ করতে পারে। আমার নাম গৌতম মজুমদার। তখন দেখতাম যখন রক্তের দরকার হতো, মেডিকেল কলেজের সামনে সমস্ত টাওয়ারটা ঘুরে বেড়াতো, দালালরা ঘুরে বেড়াতো, তাদের পেশা ছিল রক্ত দেওয়া। অর্থাৎ তখন এইভাবে ব্লাড ব্যাঙ্ক এতভাবে জমজমাট হয়নি, বা এই পরিষেবা দিয়ে রক্তদান যে একটা বিশাল দান, একটা কোনো খরচা নেই, কিছু নেই, কিছুটা সামান্য কিছু দিলাম, 450 ml মতো ওদের রক্ত দেওয়া হয়। আমাদের সবাইকে এই বিষয়ে একটু সচেতন হওয়া উচিত, বিকজ মানে লাইফ ইজ আনপ্রেডিক্টেবল, কার কখন কী দুর্ঘটনা হয়ে যায়। তো সবারই রক্তদানের প্রয়োজন, তো সেই হিসাবে রক্তদান দেওয়াটাও সবারই প্রয়োজন। কার কখন লেগে যেতে পারে, তার মানে পারিবারিক কিংবা বন্ধুবান্ধব বিভিন্ন সময় মানে হঠাৎ করে কোনো আনপ্রেডিক্টেবল ইনসিডেন্সে লাগতেই পারে। তো ডেফিনেটলি তো এটা খুবই মানে প্রয়োজন। স্যার, সত্যজিৎ ঘোষ। যে রক্তদান করা উচিত সবার, এটা নিজের জন্য ভালো এবং সকলের জন্য রক্তদান করা অবশ্যই উচিত বলে রক্তদান করুন সবাই, এই বার্তাই প্রেরণ করব সবাইকে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। পাশাপাশি গতকাল আহমেদাবাদে একটা ভয়াবহ দুর্ঘটনায় বহু মানুষের প্রাণ হারিয়েছে, তার পাশাপাশি দাঁড়িয়ে একটা সংগঠনের বার্তা কি বলবেন? পাশাপাশি দাঁড়িয়ে এটাই বলবো, প্রচুর লোক মারা গেছেন আমাদের, এটা দুর্ভাগ্যজনক একটি মানে কি বলবো ঘটনা। এটা আমাদের খুবই দুঃখ লাগছে সবার জন্য, এবং যারা নিজের পরিবার হারিয়েছে তাদের জন্য সমবেদনা রইল। এবং এই রক্তদানের পাশাপাশি যেটা বলার, যে সবাই ভালো থাকুক, রক্তদান করুন, সকলকে সুস্থ রাখুন এবং নিজেরাও সুস্থ থাকুন। প্রেরণা। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।